যাই হোক, আমি আজকে ভিডিওতে এলাম কয়েকটা কথা বলবো বলে। আমি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই ভিডিও দেখতে পাই, বেশিরভাগ গোহত্যা বন্ধ, গোহত্যা নিয়ে কত কথা, কত আলোচনা, কত না কি হচ্ছে। আমার কাছেও কথা হচ্ছে, সরকার নতুন হয়েছে, আইন করেছে, গোহত্যা করা যাবে না, গরু হচ্ছে আমাদের মাতা, এই ধরনের আইন ফাইন করেছে। যাই হোক, সরকার যেহেতু আইন করেছে সেই আইনকে আমার স্বাগত, আমি শ্রদ্ধা করি। আইন যেহেতু হয়েছে, আইনকে মানতে হবে, মানতে আমি বাধ্য। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই যে মানুষের হাহাকার, মানুষ কাঁদছে। আমি একটা ভিডিও দেখলাম, একটা মেয়ে বলছে আমরা কত কষ্ট করে, কত আশা করে গরু পুষলাম, গরুটা বিক্রি করতে পারছি না, তো আমাদের অবস্থাটা কি হবে? আমরা লোন নিয়েছি, এবং লোনটা দিব কি করে? নানান ধরনের কথা বলছে, কাঁদছে। তাহলে যদি আমরা গরু বিক্রি করতে না পারি, তাহলে আমরা এই গরু শুভেন্দু অধিকারীর এবং রেখা পাত্রের কাছে যাব নিয়ে। যাই হোক, ওদের কথা ওরা বলছে। তো আমার কাছে একটা ব্যক্তিগতভাবে একটা কথা হলো, এই সরকার যখন বলল গরু হত্যা করা যাবে না, গরু বিক্রি করা যাবে না, তার সাথে সাথে আর একটা আইন করা উচিত ছিল যে তোমরা গরু বিক্রি করতে পারবে না, তোমাদের গরু আমরা কিনে নেওয়ার ব্যবস্থা করছি। এটাও করা উচিত ছিল বলে আমি মনে করি। যদি ওইটার সাথে সাথে এই আইনটা তৈরি করতো, তাহলে এত মানুষ কাঁদতো না, কেউ মারা যেত না। কিন্তু হচ্ছেটা কি? লোন নিয়েছে, লোন দিতে পারছে না, তার জন্য আত্মহত্যা করছে, কারণ গরু বিক্রি হচ্ছে না, টাকা পাবে কোথায়? আমি তার সাথে আর একটা কথা বলি, যে সমস্ত মহিলারা কেঁদে কেঁদে ভিডিও করছো, তোমরা ভালো করে জানো যে তোমরাই ভোটটা দিয়েছো। কারণ বিজেপির নেতারা, বিজেপির আগেই বলেছে আমাদেরকে মুসলিম ভোট দেয় না, মুসলিম ভোটের আমাদের দরকার নেই। হিন্দুরাই তো ভোট দিয়ে বিজেপি সরকারকে এনেছে। তা আবার হিন্দুদের মহিলারা, পুরুষরা রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াচ্ছে কেন? আত্মহত্যা করছে কেন? এটা তো করার কথা নয়। কারণ হিন্দুরাই তো ভোট দিয়ে বিজেপি সরকারকে নিয়ে এসছে। ও, একটা কথা মনে রাখবেন, আজকে মনে হয় 15 দিন না 20 দিন হলো এই সরকারের কয়েকটা আইন হয়েছে। সরকারি চাকরি যারা করে, সরকারের সাথে যুক্ত যারা, তারা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বলতে পাবে না, পোস্ট করতে পাবে না। অর্থাৎ তাদের মুখে লিকোপ্লাস্টার সেটে দেওয়া হলো। সরকার যেটা ভাববে, যেটা করবে, সেটাইকে ঠিক বলে সরকারি কর্মচারীদের মানিয়া লইতে হইবে, না মানলেই সমস্যা। এটা একটা আইন হলো।
গরু বিক্রি করা যাবে না, গোহত্যা নিষেধ, এটা একটা আইন হলো। আমিও একজন হিন্দু ছেলে, আমিও সনাতনী ধর্ম পালন করি। শুধু বিজেপির নেতারাই ধর্ম পালন করে সেটা নয়, আমিও গীতা পড়ি, ভাগবত পড়ি, কোরআন শরীফও পড়ি। এগুলো পড়ি আমি কিছু জ্ঞান অর্জন করার জন্য, কিছু জানার জন্য, যাতে আমি মানুষকে কিছু বলতে পারি, কিছু বোঝাতে পারি। শুধু নামে সনাতনী ধর্ম যেগুলো বলছে বিজেপির নেতারা, যে আমরা ধর্ম পালন করি, হিন্দু ধর্ম পালন করি। সবারই ক্ষেত্রে বলছি না, বিজেপিদের মধ্যে এমন এমন আছে কর্মী ক্যাডার, নেতা মেতা, সব উচকা ফুচকা, তারা ক লিখতে জানে না। ওরা বলে আমরা সনাতনী হিন্দু ধর্ম পালন করি। কি বুঝে তারা ধর্মের? কি বুঝে গীতা সম্বন্ধে? কি বুঝে ভাগবত সম্বন্ধে? কি বুঝে কোরআন শরীফ সম্বন্ধে? এরা কিছুই বুঝে না, শুধু ভাষণ দিতে শিখেছে, ভাষণ। আজকে যে সমস্ত হিন্দু ধর্মের মহিলারা, পুরুষরা রাস্তায় রাস্তায় কাঁদছো যে আমরা গরু বিক্রি করতে পারছি না, লোন নিয়েছি, টাকা দিব কি করে, এই শুভেন্দু অধিকারের কাছে গরু নিয়ে যাবো, রেখা পাত্রের কাছে গরু নিয়ে যাবো। আরে ভাই, তোমরা তো কালকেটে কুমির নিয়ে এসছো, তোমরাই তো নিয়ে এসছো। ওরা তো মুসলিমের ভোট পায়নি, মুসলিমরা ভোটও দেয়নি, হিন্দুরাই তো দিয়েছে, হিন্দুরাই তো ওকে নিয়ে এসছে। তো আজকে হিন্দুরা কাঁদছে কেন রাস্তায় রাস্তায়? একটা কথা বলি আমি হিন্দুদেরকে, মুসলিমদেরকে বলছি, শুধু হিন্দু মুসলিম নয়, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান যতগুলো ধর্ম আছে, প্রত্যেক মানুষকে আমি বলছি, কোনো হাদিসে কোরআনে লেখা নেই যে রাজনীতির জায়গায় ধর্মের কথা হবে। কোনো গীতায়, ভাগবত, রামায়ণ, মহাভারত কোথাও লেখা নেই যে রাজনীতির জায়গায় ধর্মের কথা হবে। কিন্তু বিজেপিরাই শুরু করলো ওই রাজনীতির ময়দানে, রাজনীতির জায়গায়, রাজনীতির মঞ্চে ধর্মের কথা বলতে। আমি ব্যক্তিগত মতে বলি, যারা রাজনীতির ময়দানে ধর্মের কথা বলে, এক প্রকার ধর্মকে অপমান করা হচ্ছে। আরে ভাই, তুমি যে সনাতনী ধর্ম পালন করো, তুমি হিন্দু, তুমি মন্দিরে গিয়ে ধর্মের কথা বলো না, সেটা ঠিক আছে। সেখানে যদি বলা যায়, আমার ব্যক্তিগত মতে, সেখানে কিন্তু ধর্মকে অপমান করা হয় না। ধর্মের জায়গায় তো ধর্মেরই কথা হবে, তো অপমান কিসের? কিন্তু রাজনীতির জায়গায় রাজনীতির কথা না হয়ে ধর্মের কথা হবে কেন? ধর্ম সামনে আসবে কেন? ধর্মকে ইস্যু করবে কেন? এটা ধর্মকে কলঙ্কিত করা। যেমন রেখা পাত্রের একটা ভিডিও দেখছিলাম, রেখা পাত্র বলছিল যারা গরু পুষে, যারা গরু ব্যবসার সাথে জড়িত, ব্যবসা করে, তারা হিন্দু নামের কলঙ্ক। রেখা পাত্র কি বুঝে, কতটি বুঝে ধর্ম সম্বন্ধে? কতটি বুঝে গীতা ভাগবত সম্বন্ধে, রামায়ণ মহাভারত সম্বন্ধে? যে বলে হিন্দু নামের কলঙ্ক। কোন হিন্দু গরু পুষে না? 3টা 4টা 5টা 10টা? কোন ঘোষ গরু মোষ পুষে না? 10টা 20টা 30টা 40টা 50টা? এরা তাহলে সবাই তাহলে হিন্দু নামের কলঙ্ক? ও তুমি শুধু একাই পণ্ডিত? কথা বলতে গেলে একটু ভেবে কথা বলতে হয়। কই, আমরা তো সিপিএম পার্টি করি, বামফ্রন্ট করি, কই আমরা তো কোনোদিন রাজনীতির ময়দানে ধর্মের কথা বলিনি, আমরা উচ্চারণই করিনি। আমরা রাজনীতির ময়দানে ধর্মের কথা বলেছি। কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল এতদিন, কই কোনো ধর্মের কথা হয়নি তো? হিন্দু মুসলিম কোনো আলোচনা হয়নি তো? মন্দির মসজিদ কোনো ধরনের আলোচনা হয়নি। আমরা সম্প্রীতি বজায় রেখে চলছিলাম, ভাই ভাইয়ের মতো চলছিলাম। কিন্তু এই বিজেপি সরকার আসার পরে ওই মন্দির মসজিদ
হিন্দু মুসলিম এই নিয়ে শুধু কথার উপরে কথা, কথার উপরে কথা। যাই হোক, বেশি কিছু বলার আমার দরকার নেই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যাদের ভালো লাগবে একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করবেন। আমি একটাই কথা বলি, আমাদের পশ্চিমবাংলায় নতুন সরকার হয়েছে। আমি সরকারের কাছে আবেদন রাখছি, অনুরোধ করছি, আপনাদের সরকারটা যাতে ভালোভাবে চলে, যাতে ভালোভাবে চালান। যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো যাতে রক্ষা করেন, সেটাই আমি আশা রাখব। মানুষ তৃণমূলকে হটিয়েছে, আপনাদেরকে নিয়ে এসছে অনেক আশা করে, সেই আশা যাতে পূর্ণ হয় সেই ব্যবস্থা আপনারা করবেন, এটা আমার অনুরোধ রইল। প্রত্যেক পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি আমার বলা শেষ করলাম। যদি পারি তো আবার ভিডিও অন্য সময় করব।